আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালিউডের একসময় দুই ব্যস্ত চিত্রনায়ক আরমান খান এবং সাগর অভিনীত সকল সিনেমার তালিকা। চিত্রনায়ক আরমান খানের চলচ্চিত্র অভিষেক হয় 1997 সালে তোজাম্মেল হক বকুল পরিচালিত রাখাল রাজা সিনেমার মাধ্যমে। এটা তোনার নায়িকা ছিলেন একা। একটি বিরতির পর 2004-এ মুক্তি পায় পিএ কাজল পরিচালিত সিনেমা তেজি পুরুষ। এটাতে তিনি একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছিলেন। একই বছর মোহাম্মদ শরীফুদ্দীন খান দীপু পরিচালিত সিনেমা আজকের চাঁদাবাজ। এটা তোনার নায়িকা ছিলেন সোমা। সাজিদুর রহমান সাজু পরিচালিত ওরা গাদ্দার। এটা তোনার নায়িকা ছিলেন শাপলা। পিএ কাজল পরিচালিত সিনেমা বাঁচাও দেশ। এটাতে ওনার নায়িকা ছিলেন সূচনা। হানিফ আকন দুলাল পরিচালিত হঠাৎ দুর্নীতি। এটাতে ওনার নায়িকা ছিলেন মনি। এটাতে তিনি একটি নেগেটিভ চরিত্রে অভিনয় করেছিলেন। পাঁচে মুক্তি পায় শাহাদাত হোসেন লিটন পরিচালিত সিনেমা নগ্ন হামলা। এটাতে ওনার নায়িকা ছিলেন ইতি। বদিউল আলম খোকন পরিচালিত নিরাপত্তা। এটাতে ওনার নায়িকা ছিলেন মাধুরী। পিএ কাজল পরিচালিত একটি সিনেমা এক রোখা। এটাতে নায়িকা ছিলেন স্বপ্না। বাবুল রেজা পরিচালিত সিনেমা সেভেন মার্ডার। এটাতে ওনার নায়িকা ছিলেন ববি। এম সরকার পরিচালিত নাইট ক্লাব। এটাতে নায়িকা ছিলেন শাপলা। উত্তম আকাশ পরিচালিত সিনেমা জিদ্দি ড্রাইভার। এটাতে ওনার নায়িকা ছিলেন সীমা। পিএ কাজল পরিচালিত একটি সিনেমা জোড়া খুন। এটাতে ওনার নায়িকা ছিলেন স্বপ্না। ছয় মুক্তি পায় বাবুল রেজা পরিচালিত সিনেমা ডাকু ফুলন। এটাতে নায়িকা ছিলেন সূচনা। পিএ কাজল পরিচালিত আরেকটি সিনেমা আমি একাই 100। এটাতে ওনার নায়িকা ছিলেন রানী। বাবুল রেজা পরিচালিত আরেকটি সিনেমা স্পট ডেড। এটাতে নায়িকা ছিলেন প্রেমা। অপূর্ব রানা পরিচালিত সিনেমা নজর। এটাতে ওনার নায়িকা ছিলেন সুচি। সাথে মুক্তি পায় রাজু চৌধুরী পরিচালিত সিনেমা জিদ্দি নারী। এটাতে ওনার নায়িকা ছিলেন মেঘা। পিএ কাজল পরিচালিত সিনেমা জমদূত। এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন মৌ এবং স্বপ্না। পিএ কাজল পরিচালিত একটা সিনেমা মেয়ে অপহরণ। এটাতে ওনার নায়িকা ছিলেন বৃষ্টি। পিএ কাজল পরিচালিত সিনেমা ক্ষমতার গরম। এটাতে নায়িকা ছিলেন সূচনা। সাফি ইকবাল পরিচালিত তোমার জন্য মরতে পারি। এটাতে ওনার নায়িকা ছিলেন সাদিয়া। উত্তম আকাশ পরিচালিত সিনেমা দানব সন্তান। এটাতে ওনার নায়িকা ছিলেন নাসরিন। আটে মুক্তি পায় ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত সিনেমা আসলাম ভাই। এটাতে তিনি একটি গুরুত্বপূর্ণ বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন। এটি হচ্ছে আরমান খান অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। চিত্রনায়ক আরমান খান অভিনীত মোট সিনেমার সংখ্যা হচ্ছে 24টি। চিত্রনায়ক সাগরের চলচ্চিত্র অভিষেক হয় 1997 সালে নাদিম মাহমুদ পরিচালিত মহাসম্মেলন সিনেমার মাধ্যমে। এটাতে ওনার নায়িকা ছিলেন অরুণা বিশ্বাস। 99তে মুক্তি পায় নাদিম মাহমুদ পরিচালিত আরেকটি সিনেমা সংগ্রামী প্রেম। এটাতে ওনার নায়িকা ছিলেন শাবজান। 2000 সালে মামুন মোর্শেদ মিঠু পরিচালিত সিনেমা মৃত্যু যন্ত্রণা। এটাতে ওনার নায়িকা ছিলেন মিতু। 3-এ মুক্তি পায় আজাদ খান পরিচালিত সিনেমা ডেঞ্জার। এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন আনিকা, যাকে আমরা সোনালী নামে চিনি। 4-এ স্বপন চৌধুরী পরিচালিত সিনেমা মহিলা হোস্টেল। এটাতে ওনার নায়িকা ছিলেন সোনালী। শামসুল আলম পরিচালিত এলাকার ত্রাস। এটাতে ওনার নায়িকা ছিলেন সোনালী। মনোহর খোকন পরিচালিত মায়ের হাতের বালা। এটাতে ওনার নায়িকা ছিলেন বেবি। আজাদ খান পরিচালিত 007। এটাতে ওনার নায়িকা ছিলেন সোনিয়া। 5-এ মুক্তি পায় শাহাদাত হোসেন লিটন পরিচালিত নগ্ন হামলা। এটাতে ওনার নায়িকা ছিলেন স্বপ্না। স্বপন চৌধুরী পরিচালিত লাগাও বাজি। নায়িকা ছিলেন ডায়না। শাহাদাত হোসেন লিটন পরিচালিত একটি সিনেমা গোলাপজান। এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন জনা। এস এম বাবুল পরিচালিত সিনেমা এলাকার বাদশাহ। এটাতে ওনার নায়িকা ছিলেন লাকি। এ আর রহমান পরিচালিত সিনেমা নষ্টা মেয়ে। এটাতে ওনার নায়িকা ছিলেন নীলা। নাদিম মাহমুদ পরিচালিত সিনেমা কাঙালি রাজা। এটাতে নায়িকা ছিলেন লিজা। শাহিন মাহমুদ ও ফেরদৌস আলমের যৌথ পরিচালনায় নির্মিত মিশন শান্তিপুর। এটাতে ওনার নায়িকা ছিলেন সুচি। 6 মুক্তি পায় অপূর্ব রানা পরিচালিত সিনেমা খুনি বিল্লাহ। এটাতে তিনি একজন খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন। আবুল খায়ের বুলবুল পরিচালিত জবাব দে। এটাতে ওনার নায়িকা ছিলেন মিতু। আহমেদ নাসির পরিচালিত সিনেমা বাংলার হিরো। এটাতে নায়িকা ছিলেন সুচি। বাবুল রেজা পরিচালিত আরেকটি সিনেমা ডাকু ফুলন। এটাতে তিনি খল চরিত্রে অভিনয় করেছিলেন। মাসুম পারভেজ রুবেল পরিচালিত সিটি রংবাজ। এটাতে তিনি খল চরিত্রে ছিলেন। খন্দকার ফিরোজ পরিচালিত সিনেমা লাস্ট বর্ডার। এটাতে ওনার নায়িকা ছিলেন নীলা। শাহাদাত হোসেন লিটন পরিচালিত সিনেমা ওরা নিষিদ্ধ। এটাতে ওনার নায়িকা ছিলেন রানী। অপূর্ব রানা পরিচালিত সিনেমা গোপন শত্রু। নায়িকা ছিলেন ববি। 7-এ মুক্তি পায় শাহাদাত হোসেন লিটন পরিচালিত সিনেমা খুনি চেয়ারম্যান। এটাতে ওনার নায়িকা ছিলেন বর্ষা। বাবুল রেজা পরিচালিত সিনেমা কঠোর। এটাতে তিনি খল চরিত্রে অভিনয় করেছিলেন। আহমেদ আলী মন্ডল পরিচালিত সিনেমা বুলেট। এটাতেও তিনি একজন খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন। 8-এ মুক্তি পায় শাহাদাত হোসেন লিটন পরিচালিত সিনেমা নীতিবান অফিসার। এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন পদ্মা। রায়হান মুজিব পরিচালিত সিনেমা নাজেহাল। এটাতে ওনার নায়িকা ছিলেন মৌ। 9-এ রায়হান মুজিব পরিচালিত আরেকটি সিনেমা বনের জন্য যুদ্ধ। এটাতে তিনি খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন এবং ওনার বিরুদ্ধে ছিলেন সাগরিকা। 11-তে মুক্তি পায় রকিবুল আলম রকিব পরিচালিত সিনেমা নষ্ট জীবন। এটাতে তিনি খল চরিত্রে অভিনয় করেছেন। 13-তে রকিবুল আলম রকিব পরিচালিত আরেকটি সিনেমা প্রেমিক নাম্বার 1। এটাতে তিনি ভিলেন হিসেবে ছিলেন। শাহিন সুমন পরিচালিত সিনেমা জটিল প্রেম। এটাতে তিনি নায়িকার বড় ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন এবং ওনার বিপরীতে ছিলেন তমা। 14-তে মুক্তি পায় শাহিন সুমন পরিচালিত আরেকটি সিনেমা সেদিন বৃষ্টি ছিল। এটাতে তিনি নায়িকা রত্নার ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন। স্বপন চৌধুরী পরিচালিত সিনেমা চোরের রানী। এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন নাগমা। 15-তে মুক্তি পায় রকিবুল আলম রকিব পরিচালিত সিনেমা নগর মাস্তান। এটাতে তিনি খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন।
এটা হচ্ছে সাগর অভিনীত এই পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। চিত্রনায়ক সাগর অভিনীত মোট সিনেমার সংখ্যা হচ্ছে 35টি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।